এই যে রমজান মাস আসতেছে সামনে, কত মানুষ মুসলমান দাবি কইরা এলাকার চা দোকানের মধ্যে পর্দা লাগায়া লাগায়া খাইব। রমজান মাসে মুসলমান দাবি কইরা মুসলমানের ফুটে রোজা রাখতো না। রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ওজনে কম দিব। রমজান মাসে মুসলমান দাবি কইরা মাল মজুদ কইরা রাইখা মালের দাম বাড়াইব। ও মুসলমান, বহির বিশ্বে তাকায়া দেখলে গো, মুসলমানের ওয়াক্তের সন্তানেরা রমজান মাসে তাদের মালপত্রের দাম কমায়া দেয়, কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা রমজান মাসে বুটের দাম বাড়ায়, রমজান মাসে ডাইলের দাম বাড়ায়, রমজান মাসে তেলের দাম বাড়ায়, রমজান মাসে খেজুরের দাম বাড়ায়। এরা করে কি জানেন? এরা তো মুসলমানের সন্তান, কিন্তু তারা কেন তেলের দাম, ডাইলের দাম, বুটের দাম বাড়ায়? এরা মালটারে মজুদ কইরা, ওই মালটারে মজুদ কইরা বাজারে মালের সংকট দেখে তখন মালের দামটা বাড়ায়া দেয়। হাইরে সন্তানের দলেরা, হাইরে মানুষের দলেরা, মনে রাখবারে এমন মালের দাম দ্বারা বাড়ায়া দেয়। এরাও মুসলমান দাবি করে, এরা নামের মুসলমান, এরা কামের মুসলমান না। এবার আপনারা বলেন না, মুসলমান দাবি করলে একজন মুসলমান অন্য মুসলমানের উপর শীতল থাকার দরকার আছে না? না। এই রমজান মাস আসতেছে, বহুত মুসলমান দাবি করবো কিন্তু রোজা রাখবে না, ঠিক কিনা? এই রমজান মাস আসতেছে, অনেকে মুসলমান দাবি করবে কিন্তু এরা রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ব্যবসা বাণিজ্যে তার মালের দাম থেকে অধিক পরিমাণ দাম রাখবে মানুষের কাছ থেকে। কথা কয় না? আবার আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত। এই সবে বরাতে নতুন নতুন মৌলবী সাহেবরা ফতোয়া দিয়া দেয়, সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, সবে বরাতে মসজিদ সাজানো যাবে না, সবে বরাতে কোনো কিছু উদ্দেশ্য করে ইবাদত করা যাবে না, এমন ফতোয়া দেয় মৌলবী। আছে না নাই? আছে না নাই? এ মুসলমান, এ লাইলাতুল বরাত বড় বরকতওয়ালা রাত্র। এই রাত্রে আমার নবী নামাজ পড়েছে, এই রাত্রে আমার নবী কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে, এই রাত্রে আমার নবী কবর জিয়ারত করেছে। তাই আমরা মুসলমানেরা বেশি বেশি করে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, কবর জিয়ারত করব। তো মৌলবীরা ফতোয়া দেয় এই রাত্রে নবী কি হালুয়া রুটি বন্টন করছিল, তোমরা করো কি লাগা? আরে মৌলবী সাহেবেরা শুইনা লও, এ যারা লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়া, তাবারুক খাওয়াটারে বেদাত ফতোয়া দেয়, এদেরকে আমার কথাগুলা তোমরা পৌঁছায়া দিবা। বলে হুজুর কেন গো? হালুয়া রুটির রসুমটা চালু করছিল বড় বড় আউলিয়া কেরামরা, বড় বড় আলেমরা। হুজুর কেন? কারণ এই হালুয়া রুটির মাধ্যমে ছোট ছোট বাচ্চা যারা 13-14 বছর 12 বছর, এরা এজনের বাড়ি ওই জনের বাড়িতে এগুলা বন্টন করে বিলায়। বাচ্চারা তখন বুঝতে পারে হ্যাঁ হালুয়া রুটি যেহেতু দিতেছে, সবে বরাত আসতেছে। এরা তো সবে বরাত সম্পর্কে কিছুই বুঝে না, এটার মাধ্যমে তাদেরকে সবে বরাত শিখায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকার মসজিদের হুজুরেরা আমাদেরকে মক্তবে পড়াইতেন, আর এক সপ্তাহ থেকে গোরস্থান পরিষ্কার করাইতেন, গোরস্থান পরিষ্কার করায়া রাস্তাঘাট পরিষ্কার করায়া মসজিদ সাজায়া নেওয়া হইতেন। এটা দিয়া বুঝাইতেন সবে বরাত বড় বরকতওয়ালারা। তো সবে বরাতে কেন হালুয়া রুটি খাও? আমরা একটা হাদিসের আমল করি। বলে কোন আমল? আমার নবী বলেন উম্মতের দলেরা এই সবে বরাতের রাতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানে চলে আসে। এরা ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রে বান্দা, গুনাহ ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব। কে আছো রে বান্দা, রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো রে বান্দা বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমারে মুসিবত থেকে উদ্ধার করব। এমন ভাবে ফজর পর্যন্ত বলতে থাকে বান্দারে। তো এই লাইলাতুল বরাতের রাতে রিজিক দেয়, ওই লাইলাতুল বরাতকে সবে বরাতকে উদ্দেশ্য কইরা আমরা যদি একজন আরেকজনকে খাওয়াই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি
ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না ইসলামের মধ্যে উত্তম কাজকে আইয়ুল ইসলাম খায়রুন। আমার নবী কয় ক্বালা তুতাইমুত তাআম, ইসলামে উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো। তো সবে বরাতের সময় আমরা যে হালুয়া রুটি খাওয়াই, আমরা ইসলামের এমন একটা বরকতময় রাতে, এমন একটা বরকতময় দিনে খুশি হইয়া আমরা একজন আরেকজনকে হালুয়া রুটি খাওয়াই, এটা গুনার কাজ না, এটা ইসলামের সবচাইতে উত্তম কাজ। এজন্য আমি সব মুসলমানদেরকে বলবো মানুষের বেদাত ফতুয়ার দিকে পাগল না হইয়া কমপক্ষে 1 কেজি আটা কিনা হইলো, 1 কেজি সুজি কিনা হইলো, হালুয়া রুটি বানাইবা, নিজের সন্তানের হাত দিয়ে অন্যের বাড়িতে পাঠাইবা, তাবারুক হিসাবে, বরকত হিসাবে, সিন্নি হিসাবে। এটা পাঠাইলে আল্লাহ তাআলা হয়তো বরাতের রাতের উসিলায় তোমাদেরকেও কামাই রুজিতে বরকত দান করবে। অনেকে বিদেশ যাইতে পারে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেকের রোগ বালা মুসিবত ছাড়ে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেকের কামাই রুজি করে বরকত পায় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে, এদের গর্ভে সন্তান হয় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে সারা রাত আল্লাহর কাছে কানবা। অনেকের ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি বলবো সবে বরাতের রাতে আমার আল্লাহর কাছে কানবা। এবার আপনারা বলেন আমার আল্লাহর কাছে লাইলাতুল বরাতের রাতে কানলে আল্লাহ তো গাফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো সাত্তার, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, ওই আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ চাইলে বান্দার সকল আশা পূরণ করতে পারে কি পারে না? এ জবান খুলে বলেন পারে কি পারে না? এ মুসলমানেরা, ওই আল্লাহ যেহেতু এত দয়াবান, ফজরের নামাজের আগ পর্যন্ত দেখবেন অনেক সময় বাকি থাকে, আপনি ঘোরাফেরা করেন, এজন সেজনের ঘরে যান, ফজরের নামাজের অপেক্ষা করেন। আমি বলবো ও রাজকান্দি এলাকার বড় খোলার বাবারা, এ সময়টা এলোমেলো ভাবে না গুইরা তোমরা মাহে রমজান মাসে সাহারি করার পরে একবারে ফজরের নামাজের আগ পর্যন্ত যে সময়টা থাকবে, কষ্ট করে পারলে ঘরে, না পারলে মসজিদের ভিতরে 2 রাকাত করে করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। মনে রাখবারে বাবা, রমজান মাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা বেলা বান্দার কাছে বড় মূল্যবান হওয়ার দরকার। কারণ আমার আল্লাহ কয় এই যে মাসটা চলতেছে শাবান মাস, এই মাসে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করি, আর মাহে রমজান মাসে আমি আল্লাহ তাআলা বান্দারে পবিত্র ফাঁক বানাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা হযরত সুলতান মাহমুদ বলে জগতের বান্দার দলেরা, আমি যখন নামাজ আদায় করতাম, নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত আমি 5 ওয়াক্ত ওযু বানাইতাম, যদিও আমার ওযু থাকতো। সুলতান মাহমুদ গজনবী গো, আপনার কাছে জানতে চাই ওযু থাকার সত্ত্বেও কেন আপনি ওযু করতেন? উনি বলে ওযু করার কারণে বান্দার সগীরা গুনাহগুলা বারবার করলে বারবার ঝইরা পড়া যায়, এজন্য বেশি বেশি ওযু করার দরকার, বেশি বেশি ওযু করবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী কয় আমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এ 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরেকটা নামাজ পড়তাম যেটার নাম তাহাজ্জুদের নামাজ। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমি তাহাজ্জুদ পড়ার জন্য আমি নদীর প্রবাহিত পানি, হাদিস শরীফের ভাষায় যেই পানিরে বলে মায়ে দায়েম, মানে প্রবাহিত পানি, আমি ওই পানিতে ওযু করার জন্য যাইতাম। আমি নদীর সামনে যাইয়া ওযু করে চলে আসব। এমন টাইমে দেখলাম রাস্তা দিয়ে 4 জন ব্যক্তি হাঁটা চলা করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, এতদিন আমি সুলতান মাহমুদে চিন্তা করতাম আমি মনে হয় একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমার এলাকার অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। সুলতান মাহমুদ গজনবী কয় দেখছনি 4 জন ব্যক্তি হাইটা যায়, কিন্তু ওই 4 জন ব্যক্তি হাইটা যায় আর কয় আজকে আমরা আসছি সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করবার লাগিয়া। ওই দেখ নদীর পারে আরেকজনকে দেখা যায়, আমরা তো 4 জন চুরি করতে আসছি, আর এর কত বড় সাহস, একা একা আসছে চুরি করবার লাগিয়া। আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছে? কি বুঝায় একটু একটু কষ্ট করে শুনে। সুলতান মাহমুদ গজনবী গেছেন নামাজের ওযু করার জন্য, উনি 4 জনকে দেখা বলতেছে দেখছো, আমি এতদিন মনে করতাম আমি একা একা নামাজ পড়ি রাত্রবেলা, না দেখে আমার এলাকায় 4 জন লোক নামাজ পড়ে।
আর এই 4 জন আসছে এই সুলতান মাহমুদ বাদশার বাড়িতে চুরি করার জন্য। এই 4 জন বলতেছে, দেখছো আমরা তো 4 জনে মিলে চুরি করতে আইছি, এর কত বড় সাহস এক আসছে চুরি করতে। তার মানে যেই ব্যক্তি যেমন তার চিন্তাও, কথা বলুন, যে ব্যক্তি যেমন তার চিন্তাও এমন। চা দোকানে বসে দেখবেন এক জাত মানুষ এলাকার মানুষের সমালোচনা করে, এমন জাতের অনেক মহিলা আছে এ বাড়ির ফেট যায় ওই বাড়িতে লাগায়। আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন এমন অনেক বন্ধু বান্ধব আছে এজনের গোপন কথা এসে আপনার কাছে বলে, এটারে আপনি এত ভালো বন্ধু মনে করেন না, সে যেহেতু আরেকজনের ফেস আপনার কাছে লাগাইছে আপনার তো যায় লাগায়। এ বন্ধু পরিহার করবেন। এমন অনেক বন্ধু দেখবেন আপনার কাছে এসে আরেকজনের নামে মিথ্যা কথা বইলা দেয়, এই বন্ধু পরিহার করবেন। আপনারা কি বুঝতেছেন? তাহলে ব্যক্তি যেমন তার মন্তব্য। সুলতান মাহমুদ গজনবী আবার নদীর পাড় থেকে উঠছেন। সুলতান মাহমুদ গজনবী এ 4 জনকে দেখা জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন আসছো? এ 4 জন জবাব দেয়, আপনার যেই কাজ আমাদের সেই কাজ। আপনার যেই কাজ, আপনার 4 জন এনে দাঁড়ায় থাকলে ওই মানুষ আপনার দিকে চাইয়ে থাকে। তো সুলতান মাহমুদ গজনবী বলে, আপনার আর কাজ কি? বলে, আমরা আসছি বলখ এলাকা থেকে। গজনব এলাকায় সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী একটু নাড়া দিয়ে দাঁড়াইছে, কিরে আমি বাদশা আমার বাড়িতে চুরি করতে আসছে? উনি এই কথা চিন্তা করে জিজ্ঞাসা করে, এ 4 চোর, তোমরা যে চুরি করতে আসছ, তোমরা যা চুরি করবা কে বেশি নিবে কে কম নিবে? বলে, না কেউ বেশি নিবে না কেউ কম নিবে না, আমাদের 4 জনের সমান ভাগ। বলে, সমান ভাগ নিতে হইলে হয়তো সমান কষ্ট করা লাগে, ঠিক না? আপনি 8 ঘন্টার ডিউটি যদি 4 ঘন্টা করেন আপনারা তো 8 ঘন্টার বেতন দিবেন। বলে, আমরা 4 জনের 4টা অলৌকিক ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে আমরা সমান ভাগে নিয়ে যাই। বলে, কি অলৌকিক ক্ষমতা? বলে, কি অলৌকিক ক্ষমতা? বলে, 1 চোর ডাক দিয়া বলে, চুরি করতে গেলে 1 নাম্বার বিপদ, সব বাড়িতে একটা না একটা কুত্তা থাকে। কুকুর ঘেউ ঘেউ করে কি বলে, আমি চোরে কুকুরের বাসা বুঝি। 1 চোরের ক্ষমতা। আরেকটারে জিজ্ঞাসা করে, তোমার ক্ষমতা কি? বলে, বাড়ির দরজায় গেলে যত কঠিন তালা থাকুক না কেন আমি চোখের ইশারার মাধ্যমে তালা খুলতে পারি। 2 নাম্বার চোর, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা ঘরে প্রবেশ করার পরে ঘরের কোন জায়গায় কি আছে নাকের ঘ্রাণ টান দিলে আমি সেটা বলতে পারি। 4 নাম্বার চোর, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি। 4 চোর বলে, আপনি তো একা একা আসছেন চুরি করতে, চলেন আমরা একসাথে চুরি করি। তবে চুরি করার আগে আপনি বলেন আপনার ক্ষমতা কি? উনি বলেন, আমার ক্ষমতা আমি ডাইন দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ, আমি বাম দিকে তাকাইলে জেল হাজত মাফ, এজন্য আমার এই ক্ষমতা। 4 চোরে বলতেছে, চুরি ধরা খাইলে হয় ফাঁসি দিব নয় জেল হাজত দিব, আমরা আপনাকেই দরকার, চলেন আমরা 5 জন একসাথে চুরি করতে যাই। 5 জন একসাথে বাদশার বাড়িতে প্রবেশ করছেন। এই টাইমে বাদশার বাড়ির দরজার কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিতেছে। বাদশা নিজেই তো চোর সাজছে তাদের সাথে, বলতেছে, কুকুর কি বলছে তুমি বলো। কুকুর বলতেছে, আমরা 4 চোর অপরিচিত বাড়ির মালিকরে লইয়া আমরা চুরি করতে যাই। কুকুরটা মনে হয় বোঝে না,
এলোমেলো বলে, আসলে কুকুর বোঝে কি বোঝে না, বোঝে বিদায় বলছে। এটা তো আসলে বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী। এই কথা অবজ্ঞা করে চার চোর সুলতান মাহমুদ গজনবীরে নিয়ে প্রবেশ করছেন ওনার বাড়িতে চুরি করার জন্য। যখন প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে তালাটা খুলতেছে। তালা খোলার পরে 3 নাম্বার চোর নাকের সুগ্রাণ পায়া বলে, এই ঘরে স্বর্ণ গয়না, এই ঘরে মণিমুক্তা, এই ঘরে জহরত, এই ঘরে অর্থগুলা আছে, সবগুলা একসাথে বাইন্দা তারা একটা ঘরে ঢুকাইয়া এক ঘরে রাখছে, নিয়ে বের হবে। এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে। তারা বলতেছে, রাত্রে আজান শেষ হোক, তারপর আমরা বের হব। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই 4 জন এক ঘরের মধ্যে অপেক্ষা করে। আমি বাইর হইয়া ঘরের দরজাটা লাগাইয়া আমি আবার ফজর পড়তে দাঁড়াইছি। ফজরের নামাজটা পইরা আমি রাজকার্য পরিচালনা করার জন্য আমার চেয়ারে বসছি। 4 চোরকে দইরে আনতে যখন বললাম, ওই 4 চোরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। 3 চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হাইরে বাদশার বাড়িতে চুরি করতে আইসা ধরা খাইছি, আজকে নয় ফাঁসি হইব, নচেত আমাদের গর্দান যাবে, হাত কাটবে। কিন্তু এক চোরে মুস্কি মুস্কি হাসে, কান্দে কয় চোর, এক চোর হাসে। 4 চোরের 4 ক্ষমতা ছিল। এক চোর কুত্তার বাসা বসত, 2 নাম্বার চোর যে কোনো তালা খুলতে পারতেন, 3 নাম্বার চোর গ্রান সিংহে বলতে পারতেন কোথায় কি আছে, 4 নাম্বার চোর রাত্রে যারে দেখে দিনে তারা চিনে। এই চোরে হাসে। হযরত সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করে, এ বেটা 3 জন কান্দে, তুমি কেন হাসো? সে ডাক দিয়া কয়, হুজুর রাত্রবেলা আমরার সাথে একসাথে রাত্র কাটাইয়া চুরি কইরা, কেমনে গো আমরা 3 জন 4 জন রে আপনি আনলেন বিচার করার জন্য? 3 জন অবাক, কি রে, তাহলে উনি বাদশা, আমরা বাদশারে লয়ে গেছি বাদশারে চুরি করতে? হযরত সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, হে বাবা কান্দিস না, তোমরা মনে হয় অভাবের তাড়নায় চুরি করতে আসছো। ঠিক আছে, কালকে সারা রাত আমি তোমাদের সাথে থাকার কারণে, যেহেতু আমিও চোরের সঙ্গে ছিলাম, যা আমি রাজপ্রাসাদে বইসা ডাইনে তাকাইলাম তোদের ফাঁসি মাফ, বামে তাকাইলাম তোদের জেল হাজত মাফ। 4 জন চোরে বলেন, আমরা 4 জন একসাথে আল্লাহর দরবারে একটা সেজদা দিছি। সেজদা দিয়ে আমার আল্লাহরে বললাম, আল্লাহ একজন বাদশা দুনিয়ার বিচার কার্য পরিচালনা করে, দুনিয়ার রাজ্য চালায়, তার সাথে 1 রাত্র সময় দেওয়ার কারণে এই বাদশা আমাদেরকে জেল হাজত থেকে, আমাদেরকে ফাঁসি থেকে মাফ দান করছে। আমরা এতদিন বুঝি নাই, আমরা যদি বুঝতাম তুমি তো বাদশারও বাদশা, তুমি খোদারে ক্ষমতাময় খোদারে, আমরা সারা রাত্র যদি ডাকতাম চুরি করা লাগতো না, আমাদের সম্পদের পাহাড় হইয়া যাইতো। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দিতা। এবার আপনারা বলে দুনিয়ার বাদশার চাইতে আমার আল্লাহর বাদশাগির ক্ষমতা কম না বেশি? আপনি টের পাইছেন? একসাথে চুরি করে 1 রাত্র একসাথে ছিল বিদায় বাদশা দয়া করে মাফ করে দিছে। 4 চোর ওয়াদা করছে আর কোনোদিন চুরি করতাম না, কারণ বাদশার যদি এত দয়া হয়, বাদশার যিনি বাদশা ওই বাদশার কত দয়া। আমার মুসলমানেরা, আমি আজকে আপনাদের কাছে এই 3টা ঘটনা করব। এই 3টা ঘটনায় 3 চোর আর ডাকাইতের কথাই, এটা থেকে আপনি কিছু শিখবেন। রাজি আছেন না? আছেন তো রাজি? এই সুলতান মাহমুদ গজনবী ঠিক 1 সপ্তাহ পরে এই 4 জন ব্যক্তিরে উনি কি করছেন, ওনার বাড়ির কাজকর্মে লিপ্ত করছেন। ঠিক আছে, যে তার চুরি করবা না, আমার বাড়িতেই কাজ করবে। 7 দিন পরে নামাজের সেজদা অবস্থায় উনি ঘুমাইয়া গেছেন, ওনার স্বপ্ন দেখাইছে, সুলতান মাহমুদ তুমি কি করলা? 4 জন আল্লাহর ওলিরে তোমার বাড়ির কামের লোক বানায় রাখলা।
স্বপ্ন দেখাইছে কয়জন? 4 জন আল্লাহর ওলিরে তোমার বাড়ির কাজের লোক বানায় রাখলা। সুলতান মাহমুদ গজনবী কয় বুঝি নাই আল্লাহ, 4 জন ওলিকে আমি আমার বাড়ির কাজের লোক বানাইছি? বলে হ্যাঁ, তারা যেই দিন তোমার কাঠগড়ার ভিতরে তওবা করেছে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আর এই 7 দিন তারা আমি আল্লাহর এমন ইবাদত করেছে, তারা এখন আমি আল্লাহর বান্দা নাই, তারা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে। সুলতান মাহমুদ তাদেরকে তুমি তোমার রাজকার্যের ভালো জায়গায় নিয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী তাদেরকে ভালো সম্মানের জায়গায় নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি বাবা, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনেন নাই? ক্ষমতা কম না বেশি? ওনার ব্যাপারে কাশেক লিখতেছে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি কইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সমদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সমদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। জোরে কোন মারহাবা। এ মুসলমানেরা ওই গাউসে পাকের দরবারে ওনার ঘরের মধ্যে সন্ধ্যাবেলা প্রবেশ করছেন চোর মানুষ চুরি করার জন্য। রাত্র গভীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদ নামাজ পড়বে, ওযু করতে বের হইছেন। ওযু করে ঘরে প্রবেশ করবে, এমন টাইমে দেখে ঘর থেকে চোর বাইর হয়ে যায়। আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করে, এ ভাই আমার ঘরে আপনি কেন আসছেন? উনি কয়, হুজুর আপনার কাছে আইছিলাম মুরিদ হইবার লাগা। আসলে কি মুরিদ হইতেছে? কেন আসছে? হ্যাঁ, চুরি করতে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, বাবা মুরিদ হইতে যেহেতু আসছেন তো আসেন না, মুরিদ করাইয়া দেই। কয় না হুজুর আজকে দীক্ষা যাই, আরেকদিন এসে মুরিদ হইয়া যাব। হুজুর ডাক দিয়া কয়, বাবা না, মানুষের হায়াত বেশি দিন না, কখন জানি মারা যাও, আসো তোমারে এখন আমি বায়াত করাই। হুজুর বায়াত যে হব ওযু তো করি নাই, চিন্তা করছো ওযুর নাম দিয়ে কোন রকম ভাগা যায়?
হুজুর বলে এই যে হুজুর পানি ওযু করো, ওযুটা করার সাথে সাথে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় বাবা তোমার যে পোশাক এই পোশাক দিয়ে তুমি ওযু করছো, কিন্তু মুরিদরাই পোশাক হইয়া পড়ো, এই পোশাক পরে হইও না। আমার একটা পুরান পাঞ্জাবি আমি তোমারে দিলাম, এই পাঞ্জাবিটা পরো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার একটা পাঞ্জাবি তারে পরাইছে, ওনার একটা পাগড়ি দিয়া কয় বাবা পাগড়িটা মাথায় দাও, তারপরে তুমি আমার কাছে মুরিদ হও। পাঞ্জাবি আর পাগড়ি লাগায়াম হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বলতেছে হুজুর আবার মুরিদ করায়া দেন, আমি তাড়াতাড়ি যাইতে হবে। হুজুর গৌসে পাক, কারণ চোর মানুষ, যত সময় নষ্ট হবে তার তো চুরি করার সময় তত কমব, কারণ চোরের সুযোগ হলো গোপনে গোপনে চুরি করা। কথা কয় না, ঠিক কিনা বাবা? এমন অনেক চোর সোনার বাংলাদেশে আছে যারা গম চুরি করে, বুট চুরি করে, আছে না নাই? মানুষের চাল চুরি করে, এমন চোরও আছে না নাই? আবার বাংলাদেশে যে চোরের কথা আমি আমার খুতবার ভিতরে বলছি, মাহে রমজান মাস আসলে মানুষের ওজনের মধ্যে কমও দেয়। মাহে রমজান মাস আসলে তেল মজুদ কইরা, ডাইল মজুদ কইরা, চাল মজুদ কইরা, বাজারে মালের সংকট দিয়া মানুষ থেকে দাম বেশি নেয়, এমন চোরও বাংলাদেশে আছে না না? আছে। এই রমজান মাস আসলে সোনার বাংলাদেশের সোনার ছেলেরা তখন মালকে মজুদ করে মালের দাম বাড়াইবে। মিডল ইস্ট সহ সৌদি আরব বলেন, দুবাই বলেন, আবুধাবি বলেন, বিভিন্ন দেশের মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা ব্যবসায় লাভ না করিয়া মানুষকে ফ্রিতে মাল দেয়, ফ্রিতে অনেক ব্যবসায়ীরা দেয়। কারণ আমার বাংলাদেশিরা চিন্তা করে কি রমজান মাসে বেশি লাভ করতে হবে, ঈদের সময় গাড়ি ভাড়া বাড়ায় দেয়, রমজান মাসে গাড়ি ভাড়া বাড়ায় দেয়। কি লেগে বাড়াইছ? ঈদ না, বোনাস আর বাপ দাদার সম্পদ। বোনাস কি মানুষ থেকে চাইয়া নেয় না, দেয়, উজ্জা দেয়, নিচ থেকে দেয় না? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তোমার ডাইন হাতটা একটু বাড়াও। হুজুর বলতেছেন ডাইন হাতটা বাড়াও, সাথে সাথে ডাইন হাত বাড়াইয়া দিছে। কয় বাবা তুমি আবার মুরিদ হওয়ার জন্য আমার মুখে মুখে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর নামাজ ছাড়তাম না। তুমি বলো কোনোদিন মিথ্যা কথা বলবা না। হুজুর মিথ্যা কথা বলতাম না। তার কাম হইল কোন রকম মুরিদরা হয়ে এখান থেকে বাগিয়ে আমার চুরি করা লাগবো। গাউসে পাক তারে এই বাক্যে মুরিদ করাইলেন। মুরিদ শব্দের অর্থ কি জানেন? মুরিদ হওয়া মানে হচ্ছে আবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, মিলে যাওয়া। আপনারা অনেকে আছেন বিভিন্ন জায়গার বায়াত আছেন, সাহেব কেবলার বায়াত আছে না অনেক এলাকায় আছেন না আপনারা? ওয়াদাবদ্ধ হয়েছেন, ওনারা ওনাদের জবান দ্বারা যা বলছে আপনি তা বলছেন, তা পালন করবেন, এটা বইলে ওয়াদা করছেন। উনি ওয়াদা করলেন, মুরিদ হইলেন। উনি কোনোদিন নামাজ ছাড়বে না এবং উনি কোনোদিন মিথ্যা কথা বলবে না। এই কথা বইলা গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে বাবা যাও এবার তুমি তোমার কাজে যাও। কথার ভিতরে হাকিকত আছে। আব্দুল কাদের জিলানী বলে তুমি তোমার কাজে যাও, তার মানে সে কেমন কাজে যাবে আব্দুল কাদের জিলানীও সেটা জানে। জানাইছে একজন, তিনি আমার আল্লাহ। আউলিয়া কেরাম ওনাদের মুরিদের বিভিন্ন খবরাখবর রাখেন। কেমনে রাখেন জানেন? এটা রাখার মাধ্যম হলো তিনারা মুরাকাবা করেন। তিনারা যখন গভীর রজনীতে ইবাদত করেন, চক্ষু বন্ধ কইরা কইরা আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দাদের যারা মুরিদ আছেন, বায়াত আছেন, তাদের খবর তারা তাদের জায়গায় বৈশা বৈশা নেয়। জোরে বলেন মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন যাও বাবা যাও যাও যাও, আমি তোমার অনুমতি প্রদান করলাম, তুমি যাও তোমার কাজে চইলা যাও। এবার সে বাইর হইয়া চিন্তা করতেছে রাত আর বেশিক্ষণ নাই, আমি এখন কোথায় চুরি করব। এই কথা চিন্তা করতে করতে ইরাকের বাদশার বাড়ির সামনে গেছে। চিন্তা করতেছে আজকে যেহেতু কোনো জায়গায় চুরি করতে পারি না, ইরাকের বাদশার বাড়িতে ঢুইকা দেখি এখানে চুরি করা যায় কিনা। বাদশার বাড়িতে প্রবেশ করতেছে। দারোয়ান বলে কে তুমি? উনি নিজেই ডাক দিয়ে বলতেছে আমি হইলাম চোর, বাদশার বাড়িতে চুরি করতে যায়। দারোয়ান পেছনে তাকায়া দেখতেছে লম্বা পাঞ্জাবিওয়ালা, মাথায় ফাঁকরিওয়ালা। এ বলতেছে চোর। মনে হয় এটা চোর না, এটা বাদশার কোনো ভাইয়া বন্ধু হবে, আমার সাথে রসিকতা করতেছে। এ কথা বইলা সে প্রবেশ করছে। দারোয়ানও কোনো বাধা দেয় না। এবার আল্লাহর বান্দা যখন ভিতরে প্রবেশ করছে, ভিতরে প্রবেশ কইরা পুরা বাড়ির মাল সামান স্বর্ণ গয়না একসাথে কুরবান দিছে। আর এমন টাইমে চারিদিকে ফজরের আযান ফুরে গেছে।
চিন্তা করলো ফজর আজান হয়েছে, এখন সে তো এক জায়গায় বায়াত হয়েছে, বায়াত হইলে তার ভিতরটা তো বিভিন্নভাবে পরিবর্তন হবে, হবে না? ভিতরে একটু না একটু ভয় থাকবে। চিন্তা করলো হুজুরের কাছে ওয়াদা করলাম নামাজ ছাড়তাম না, ঠিক আছে মালগুলা থাক, আমি একটু নামাজটা পড়ি। আচ্ছা, চুরিও করে নামাজও পড়ে, এমন মুসল্লি সোনার বাংলাদেশে আছে না নাই? ভাই মারা গেছে, ভাই ফুতের সম্পদ বুঝিয়ে দিচ্ছে না, এমন চোরেরা নামাজ পড়ে না? মা বাপ মরে গেছে, বোনের সম্পদ বুঝিয়ে দেয় নাই, এমন চোরেরাও বাংলাদেশে নামাজ পড়ে না? মানুষকে ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন চোরও বাংলাদেশে নামাজ পড়ে না? আপনাদের কথা বলেন না, আসেনি? আপনি যদি বলেন আছে আছে, যদি বলেন নাই তবুও বলবো আছে। বহুত চোর আছে এমন, ভাই ভাইয়ের সম্পদ বুঝিয়ে দিছে না, দখল করে খাইতেছে, এমন চোরও আছে। আছে এগুলা কুফরি করে, কুফরি। এই কুফরির কারণে বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, বান্দা জানেন। আপনারা কষ্ট হইতেছে? আমি তো আপনাদের কাছে পুরাতন, এখান থেকে বক্সিটিলার দূরত্ব কত দূর? সামনের গা। তাহলে আপনাদের কাছে আমি পুরান না? পুরানো। তো যেই কথা বলতেছি আমার বাবারাম, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, যেহেতু ঠান্ডার রাত্র, আজকে একটু ঠান্ডা অন্য দিনের থেকে বেশি। আমার ঠান্ডায় আমার এই হাতের অংশ গোস্ত ব্যথা করতেছে, আমি বুঝতেছি এটা ঠান্ডাতে ব্যথা হইতেছে। এবার ওনার জামাল চুরি করছে, গাছটিটা বান্ধে এক সাইডে রাইখা নামাজ করতে দাঁড়াইছে। এমন টাইমে এই বাদশার ঘুম ভাঙছে। বাদশা ঘুম ভাঙ্গা দেখতেছে বাদশার বাড়ির বড় বড় সিন্দুক গুলা ভাঙ্গা, সিন্দুকের মাল সামান গুলা চুরি করে করে কে জানি নিয়ে গেছে। বাদশা সব ঘরে ঘরে তালাশ করে, বাদশার নামাজের ঘরে প্রবেশ করে দেখতেছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, লম্বা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, আর পুরা বাড়ির স্বর্ণ গয়না, হীরা জহরত মণি মুক্তা একটা বস্তাত পরা, উনি নামাজ পড়ে। বাদশা দাঁড়ায় দাঁড়ায় কয়, চোরে মনে হয় চুরি করে যাইতে লাগছিল, আরে আল্লাহর ওলি মনে হয় আমার চুরি হওয়ার মালগুলা বাঁচাইয়া এখন নামাজের ওয়াক্ত হয়েছে, আল্লাহর ওলি নামাজ পড়তেছে। আসলে যে তিনি আল্লাহর ওলি না, তিনি চোর। তিনি চোর না? উনি নামাজের সালাম ফিরাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে যখন বাদশা বলছে, হুজুর আপনি আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। এবার উনি ডাক দিয়া কয়, আরে আমার না কইছে মিছা কথা কোন যাইতো না। কয় না না না, আমি মাল বাঁচাইছি না, তা আমি নিজেই চোর। এবার বাদশা ডাক দিয়া কয়, দেখছনি কত বড় আল্লাহর ওলি, একটা চোররে বাঁচাইবার লাগিয়া চোরের দোষটা নিজের কান্দে নিতেছে। বাদশা চোরের ফাউডির ভিতরে ধরে কয়, হুজুর যতক্ষণ না আপনি আপনার কাছে আমারে মুরিদ না করাইবেন, আমি আপনার কদম ছাড়ব না। কয় প্রথম গেলাম চুরি করতে, হইলাম মুরিদ, এখন এই বাদশার বাড়িতে গেলাম চুরি করতে, কয় এরে মুরিদ করাই। আপনার কি কষ্ট হইতেছে? আপনারা বললে আমি শেষ করে দিব। আজকে আমি একটা কষ্ট পাইছি, আমি এখানে স্টেজে ওঠার আগে বড় কষ্ট পাইছি। কারণ আমার আগে যিনি বয়ান করছেন উনি ভালো আলেম, কিন্তু উনি মাইক ছাড়ার আগে আমাকে একবার আগে নিয়ে আসার দরকার ছিল, ঠিক না? কারণ একজন বক্তা নাইমে চলে গেছে, স্টেজ একবারে খালি, মানুষ ওঠা বসা করছে। আমার কাছে এটা খুব খারাপ লাগছে। এটা একটা ওয়াজের সৌন্দর্য না। যদি আমি না আসতাম, আইসা পৌঁছাইতাম, তাইলে আরেকটা হইতো। আমি ঘরেই চলে আসছি, আজকে প্রায় 7:58 বাজে আমি ঘরে ঢুকছি, 7:58, মানে 8টার আগে আমি চলে আসছি আজকে। আমি চাইলে আর একটা মাসুল করতে পারতাম না, কইরা আমি এখানে আসতে পারতাম, যেহেতু 10টায় মাইক। আমি চাইলে 9:30 এক জায়গায় মাইক ছেড়ে আধা ঘন্টাতে এখানে আসতাম। আমার কাছে ডেট চাইছিল, আমি দেই নাই। কারণ জানুয়ারি মাসে আমি 3বার অসুস্থ হয়েছি, জ্বর, শুধু জ্বর আসছে, শরীর দুর্বল হইয়া জ্বর চলে আসছে। সেই জন্য ডাবলিং প্রোগ্রাম খুব কম, খুবই কম।
আমার শরীরে কাভার করতেছে না করমু। আমি কিন্তু আজকে ডাইনে বামে কথা বলতেছি না, টানা আওয়াজ করতেছি, ঠিক না? অন্যদিন ডাইনে বামে বা ওদিকে আসলো ডাইনে বামে কথা বলতো আজকে, কারণ আমার কোনটি আমি মানে আবহাওয়ার অবস্থা দেখে আমি আপনাদেরকে কষ্ট বেশি দিব, শর্টকাট বিদায় দিব, তবে হক আদায় করে বিদায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। কিন্তু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাডত, রহমতর চাদর যখন মুস্তাফার আতত, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফালাই, কইল জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায়, হইল জাগানো মদিনার রাখিয়াই তো চাই, হইত নফারে তারাও যারা আসিলে মদিনায়, হইত নফারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা চাইল নাকি চাইল জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই চূড়ার ভিতরে যখন আব্দুল কাদের জিলানীর নেক নজর লাগছে, চুরি করতে গেছে ইরাকের বাদশার বাড়িতে, বাদশা কয়ে কেমন আল্লাহর ওলির সাক্ষাৎ পাইলাম গো। উনি একটা চোরকে বাঁচানোর জন্য চোরের দায়টা উনি ওনার কাঁধে নিয়ে নিছে। হুজুর, ও হুজুর, আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি অলিদেরও অলি, আপনি কুতুবে জামান। হুজুর, আপনি যদি আমারে মুরিদ করান, যদি আপনি বলেন আমি আমার রাজপ্রাসাদের রাজাগিরি আপনারে দিয়া দেওয়ার জন্য আপনার মতো একজন ফিরি আমি ঢুকাইছিলাম এতদিন পাইছি না, হুজুর আমারে মুরিদ করাইয়া দেন, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। হুজুর আমারে মুরিদ করাইলে কয়জনের চোর যে সম্পদ নিয়ে যাইতে লাগছিল সব আপনারে দিয়া দিব। হুজুর কয় আরে আবার ঠেকা গেছি গা, এখন যদি আমি তারে কোনোভাবে প্রমাণ করি আমি একটা চোর, তাহলে সে আমার হাত ভাঙবো, ফাও ভাঙবো। স্বীকার করা দাউন যাইত না, স্বীকার করলে মাই, ঠিক না? স্বীকার করলে মারবে। সে মনে করছে আমি শুন না, ফাকরিয়ার পাঞ্জাবি থাকার কারণে খেলা জমছে। এবার বলে হাতটা দেন, মুরিদ যেতে হইবেন হাত দেন। এনে জানি মুরিদ কিভাবে করায়, ওই যে হুজুরে এর আগে মুরিদ করে দিছে, হাত দাও তোমার ডাইন হাত। হাত দিতে বলে তুমি বলো কোনোদিন নামাজ ছাড়বে না, বলে ছাড়তাম না, কোনোদিন মিশা কইতা না, বলে কইতাম না। হুজুর যখন এই কথা বলছেন, দেখছনি কত বালা ফিসাব, নামাজের কত কয় মিশা কথা না কইতে কয়, এটার মতো ফির হইতে পারে না। আসলে কি ফির নেডা চোর। সুন্দর করে এই কথা বইলা বের হয়ে যায়, কয় হুজুর দাঁড়ান, সুরে যদি এই মাল সামান গুলা নিয়ে যাইতো আমি তো কিছুই পাইতাম না। হুজুর আপনি এই মালগুলা হাদিয়া হিসাবে নিয়ে যান। চুরি করতে এই মাল আমি গোছাই লইছি, এখন আমার মাল আমার হাদিয়া হিসাবে দিতেছে। হুজুর আপনার মাল আপনি নিয়ে যান। ডাক দিয়া কয় এ বাবা দে মালগুলা, দে মালগুলা নিয়া রাজপ্রাসাদ থেকে বাইর হইয়া অন্য কোথাও যায় না, হাঁটতে হাঁটতে চলে গেছে নিজের বাড়িতে। নিজের বাড়ি থেকে দরজা বন্ধ দেখে চলে গেছে আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানী কয় চুরি কেমন করলা, মুরিদ কেমন করাইলা?
হুজুর আপনি জানলেন কেমনে? কয় যারা হক্কানি পীর তারা তাদের মুরিদের খবর রাখে। আর বহুত ফিরে শুধু কয় দেও দেও, এটা শুধু ফিরো, এটা মুরিদের খবর রাখে না। কথা বল না? হক্কানি পীরের কাছে মুরিদের খবর আছে না নাই? আমরা তাদেরকে হক্কানি মনে করি যাদের কাছে এই খবর আছে, আর যারা এই খবর রাখেন আমরা এদেরকে বর্ণনা দেব। কথা ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? হযরতে শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনীর এই পবিত্র ভূমিতে ভণ্ডামিকে চান্স দেওয়া যাবে না। তো যেই কথা হুজুর আপনি জানলেন কেমনে? বলে তুমি যখন আমার কাছে মুরিদ হয়েছো তোমার দায়িত্ব আমার। এ বাবা তোমার সব খবর আমার জানা আছে। বলে হুজুর আপনি তো জানতেন আমি চুরি করবো, তাহলে আমার ছাড়লেন কেন? বলে ওই বাসা এতদিন পর্যন্ত হক্কানি একটা পীর খোঁজে, এখন তার বাড়ির পাশে আমি আছি, কিন্তু তার আমার পছন্দ না। আমি তোমার এমন একটা সুরত দিয়ে তার কাছে পাঠাইছি, সে তোমার পছন্দ কইরা তোমার কাছে মুরিদ হইছে। এখন থেকে ওই বাসার খবরও তুমি জানবা, তুমি রাখবা। কয় হুজুর এমন কোন আমল আমার কাছে নেই, এমন কোন আখলাক আমার কাছে নাই। ওরে কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, নবীজির সম্মান দিয়েছে স্বয়ং আল্লাহ পাকে। কি বা এলেম আছে আমার, কি বা জ্ঞান আছে নবী গো, কোনভাবে প্রশংসা করব জানা নাহি আছে। নবীজির প্রশংসার কথা ঘোষণা কোরআনে, ওই নবীকে ভালোবাসো জীবন মরণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এ আল্লাহর বান্দারা শুনো রে, আল্লাহর একজন পয়গম্বর জিনার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কোরআনুল কারীমে সেই নবীর নাম অনেকবার আসছে, ওই মুসা পয়গম্বরের নাম আমরা কিন্তু কম শুনি নাই। ওই মুসা নবীর একটা ক্ষমতা ছিল রে, ক্ষমতা ছিল মুসা নবী কোন কবরের সামনে দিয়া গেলে মুসা নবী কবরের দিকে তাকাইলে কবরের অবস্থা সম্পর্কে জানতে পারত। আপনারা বলেন আল্লাহর নবীদেরকে এই ক্ষমতা দিছে কি? হযরত মুসা পয়গম্বর বলে আমি একবার একটা রাস্তার পাশে দিয়া কবরস্থানের সামনে দিয়া হাইটা যাইতেছি, এমন টাইমে তাকায়া দেখলাম গো একটা কবরের মানুষ, যার কবরের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতাছে। আমি মুসা নবী 2 রাকাত নামাজ আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ যেই ব্যক্তির কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতাছে, আমি মুসা পয়গম্বর তো বুঝলাম না কোন কারণে ওনার কবরে আগুন জ্বলতাছে। আমার আল্লাহ কই মুসা রে, ও মুসা এই ব্যক্তি দুনিয়ার জমিনে অনেক সম্পদ জড়ায়া গেছে, তার সন্তানেরা তার সম্পদগুলা ব্যবহার করতেছে। এ বন্ধু মুসা এই ব্যক্তির
সন্তানেরা সম্পদগুলা পাওয়ার পরে ওই ব্যক্তির জন্য আর কোনো দোয়া খয়রাত করে না। মুসা নবী কয় আল্লাহ তার বাড়িটা কোন জায়গায়, আমি তার সন্তানদের কাছে তাদের বাবার আযাব সম্পর্কে খবর দিব। এ আমার রাজকান্দির বাবারা, এ বড়খোলার বাবারা, এ সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জের আমার বাবারা, আপনারা যারা এখানে বসছে